2013 সালে 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানব প্রাচীর কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। স্বপন, আপনি সমাবেশ স্থলে আছেন, এই মুহূর্তে সমাবেশের কি অবস্থা দেখছেন, সব কিছু মিলে একটু জানাবেন। সালের 5ই মে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার ইতিমধ্যে কিন্তু এক যুগ পার হয়ে গেছে। আপনি জানেন যে এই ঘটনার প্রেক্ষিতে আজকে ঢাকা মহানগর শিবিরের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একটি কর্মসূচি রাখা হয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসলে শিবিরের যে ঢাকা মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে মানব দেয়াল তুলে ফেলেছেন, অর্থাৎ তারা সিরিয়াল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছেন। তাদের একটি দাবি যে এই ঘটনার সাথে যারা আসলে জড়িত ছিল তাদের অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা অবশ্য উল্লেখ করেছেন যে এটি গণহত্যা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও এই ঘটনার পরে আসলে আপনি জানেন যে হেফাজতে ইসলামের যে নেতাকর্মী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত জানা মতে 203টি মামলা করা হয়েছিল এবং পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছিল। তো গতকাল সর্বশেষ হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে বলা হয় যে 5 আগস্ট রাত্রে যে ঘটনাটি ঘটানো হয়েছিল সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, সেই অর্থাৎ তাদের উপর যে গুলিবর্ষণ, বোমা বর্ষণ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল, তাদের এই ঘটনায় কিন্তু 93 জন যে হেফাজতে ইসলামের যে নেতাকর্মী ছিল তারা মারা গিয়েছিলেন। তারা এটিকে গণহত্যা বলে দাবি করছেন। যদিও তারা বলেছেন যে এই যে গণহত্যাটি ঘটনা হয়েছে তাদের দাবি অনুসারে এই সংখ্যা, অর্থাৎ যে মৃত্যুটি ঘটানো হয়েছে সেই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। তো সব মিলিয়ে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে সেটিতে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা দাবি করছেন যে এই যে গণহত্যাটি করা হয়েছিল বা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি তারা, অর্থাৎ জামাত বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা মহানগরের পক্ষ থেকে এই দাবিটি জানানো হচ্ছে। তো এই ছিল কবিতা আমার কাছে শাপলা চত্বরের যে ঘটনাটি ঘটেছিল সেই প্রেক্ষিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের যে মানব দেয়াল, মানব প্রাচীর, সেখান থেকে সবশেষ অবস্থা।